রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কুলচা। আজ বানাবো কুলচা। কুলচা বানাতে আমি এখানে মোটামুটি 150 গ্রামের মতন ময়দা নিয়েছি, আর নিয়েছি সাদা তেল, বেকিং পাউডার, লবণ, চিনি, কালো জিরা, ধনেপাতা, একটু রসুন কোড়া, 2 কোয়া রসুন কোড়া নিয়েছি, আর দুধ। এই দিয়ে আজ আমি বানাবো কুলচা। এখন আমি কুলচাটা এই ময়দাটা মাখবো। তাতে কী কী দিব, এখানে আধা চামচের মতন চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব 2 চামচ দই, টক দই, দিয়ে দিব আধা চামচের মতন বেকিং পাউডার, আর দিব এখানে 2 চামচ ভর্তি 2 চামচ সাদা তেল দিয়ে আমি এটাকে মাখবো। যে জলটা, সেই জলটা অল্প গরম থাকবে, মানে যাতে জলটা আমি এরকম হাতে ছুঁতে পারি সেরকম গরম গরম জল দিয়ে আমি এটাকে মাখবো। মেখে মোটামুটি ঢাকা দিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে এটার মাখাটা সুন্দরভাবে হবে। তো আমি এটা মেখে ঢাকা দিয়ে রাখি। এখন আমি কুলচার রুটিটা বেলবো। তো আমি যে মেখে রেখেছিলাম এটা এই দেখো সফট হয়ে গেছে। তো আমি এখন এটার থেকে একটা ডো কাটবো। এরকম একটা ফ্লাপি একটা ফুলা ফুলা হয়, ভালো লাগে। তো এরকম একটা ডো নিয়ে নিলাম, নিয়ে এই সেটার মধ্যে এটার মধ্যে এইগুলিতে একটু তেল মেখে নিয়ে এরকম একটা ডো নিয়ে নিলাম, নিয়ে এটাকে চাপা দিয়ে কুলচা একটু লম্বা ধরনের হয়, তো আমরা একটু লম্বার মতন করে দিলাম। করে আমি তাতে এখন অল্প পরিমাণ কালো জিরা দিয়ে দিব, একটু ধনেপাতা, খেতে একটু ভালো লাগে এর জন্য, আর একটু রসুন আমি মিশিয়ে করে রেখেছি, কুড়িয়ে রেখেছি। এর সামান্য রসুনটাকেও দিলেও হয়, না দিলেও হয়। তো আমি এখন এটাকে তাওয়াতে দিব। এই যে তাওয়ার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব খানিকটা জল। জলটাও গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব এই যে নানটা, যে রুটিটা বেলেছিলাম যে ওটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা হোক। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি, এই যে একটা সাইড হয়ে গেছে। এখন আমরা উল্টে দেওয়ার আগে একটু সাদা তেল ব্রাশ করে দিই, তবে একটু সুন্দর কালার হবে। সাদা তেল ব্রাশ করে দিলাম, দিয়ে আমরা উল্টে দিলাম। এখন আর ঢাকা দিব না। এখন হিটটা একটু বাড়িয়ে 2 দিকে একটু সুন্দর লাল লাল পোড়া করে নিয়ে ভালো লাগবে খেতে। এই আমাদের হয়ে গেল কুলচা।